হকার বেকার, তাহলে আমাদের পেটে লাঠি লাভ কি? বললাম করে মারিয়ে সব ক্লিয়ার করে এলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কর্মস্থান দেন, এগুলো ভাঙিয়ে এলাম, তাও দাবি নেই। আমাদের কোনো কর্ম নেই, আমরা কর্ম থেকে কর্ম এটাই শিখছি, আমরা ব্যবসা শিখছি, এটা আমাদের কর্মে, এটা আর কোনো কর্ম নাই ভাই। আমরা চুরি করতে হইব, চিন্তাই করতে হইব, ডাকাতি করতে হইব, নাহলে গাঁদার ব্যবসা করতে হইব, নাহলে পোলাপাইন বেশি হইতে হইব, আর কোনো অপশন নাই। তো অপশন এটাই ভাই। তো আমাদের কাছে কি ধরেন 30 মিনিট সময় দিতে, 30 মিনিটে কিছু করার আছে ভাই? কিচ্ছু করার নাই। আগে জানি তো আমাদেরকে ওই বলে নাই, নোটিশ দিতে অভিযান আসবে, এক সপ্তাহ আগে আমাদের মাইকিং করে নোটিশ দিয়ে গেছে, এক সপ্তাহ আগে। সবগুলো প্লেস ভিতরে প্লেস করে দিয়া তারপর ভালো গাড়ির জায়গা দেব, সম্পূর্ণ সবার সব কাউন্টার বুঝাই দেব। কোনো ভিতরে কাউন্টার নাই, 8-10টা কাউন্টার আছে, আপনারা লিখিত পাবেন। সব লোকাল গাড়ি, এখানে সব ডাইরেক্ট গাড়ি, হানিফ, শ্যামলী, ইউনিক, এটি সব ডাইরেক্ট জায়গা। এখন লোকাল গাড়ির কারণে মেন কৌশলে ফ্লাইওভার আলাদা টাকা খাওয়ার জন্য, 260 টাকা জিনিস খাওয়ার জন্য সব টার্মিনাল ঢুকে যেতে, কিন্তু ভিতরে একটা হাহাকার লাগিয়ে দেবো। আপনি 1 ঘন্টা সময় দেন, গাড়ি ঢুকান, আমরা যাই ব্যবস্থা করে, আমাদের ব্যবস্থা করে, কাউন্টার ব্যবস্থা করে দেখ, তারপর উনি ভাঙক, আমার দাবি নেই। প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার, উনি আমাদেরকে বাসস্থান করে দেন, কোনো দাবি নেই আমাদের। 30 মিনিট আমাদের কিছু করার না, আমরা মাইর খেবো, যদি না সরে আমাদের মায়ের সব ভাঙিয়ে নিয়ে যাবো, আর আমাদের কিছু করার আছে, কিছু করার নেই। তার প্রত্যেকটা মালে কিন্তু 10 লাখ 15 লাখ টাকা দেওয়া, এটা ভাঙ গেলে ওই টাকাও দিব না, ওই টাকাও মাইর। তাহলে আমাদের তুলুমেরই হাত দিলে আল্লাহ সহ্য করবো না, আল্লাহ বিচার করবো। আমাদের সমাধান একটা আমাদের বাইরে যে গাড়িগুলা, ইউনিক, শ্যামলী, হানিফ, এগুলো ডাইরেক্ট গাড়ি, এগুলো আব্দুল্লাপুর থেকে আসে, 5 মিনিট যারা যাত্রী নিয়ে চলে যায়, এগুলো জাম বাঁধায় না। জাম বাঁধালে ভিতরে কিছু লোকাল গাড়ি আছে, এই লোকাল গাড়িগুলো এখানে সিরিয়াল ধরে যাত্রী উঠানোর জন্য, কিন্তু ডাইরেক্ট গাড়ি টার্ন সার্ভিস গুলো, ডাইরেক্ট গাড়ি হানিফ, ইকোনো, ঢাকা এক্সপ্রেস, শ্যামলী, এগুলো ডাইরেক্ট গাড়ি, এগুলো কাউ দিক থেকে আসে যাত্রী নিয়ে জায়গা, কিন্তু বলা কাকা তার লোকাল গাড়িগুলো পুরো ফায়দা জাম করে রাখে। এই পরিস্থিতি ভালো হবে না, ক্ষতি হবে ভাই।